أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين ومردت الجن أو كما قال عليه الصلاة والسلام محترم ديني ভাই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি সপ্তাহের শ্রেষ্ঠ দিন আজকে জুমার দিবসে আমাদেরকে সুস্থ রেখেছেন, এই মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, আল্লাহর নির্দেশ পালনের জন্য আসার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম দিন ভাইয়েরা, রমাদান সমাগত। month of Ramadan is very near, is knocking our door. After 1 week Ramadan will begin inshallah. এই রমাদান বছরের সর্বশ্রেষ্ঠ মাস, বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদান মাস, বছরের সর্বশ্রেষ্ঠ দিন আরাফার দিবস, বছরের সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিবস, সপ্তাহের শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল জুমআ। রমাদান একটি গুরুত্বপূর্ণ মাস, বছরের সর্বশ্রেষ্ঠ মাস, যে মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন গোটা মানবতার মুক্তির জন্য, গোটা মানব জাতিকে হেদায়েতের জন্য, সমস্ত মাখলুকের কল্যাণের জন্য। লৌহ মাহফুজ থেকে আল্লাহ পাক এই রমাদান মাসে কোরআন নাজিল করেছেন। তিনি বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন, এটা এমন এক মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কি জন্য? হুদাল লিন-নাস, গোটা মানবতার মুক্তির জন্য। শুধু মুসলমানদের জন্য নয়, গোটা মানব জাতি কল্যাণ কীভাবে পাবে, কোন পথে শান্তি আসবে, সমস্যার সমাধান হবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়িক জীবন, সমাজ জীবন, সকল ক্ষেত্রে কিভাবে কল্যাণ প্রতিষ্ঠিত হবে, নিশ্চিত হবে, সেই জন্য আল্লাহ পাক সঠিক রাস্তা খুঁজে পাওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে কারীম এই রমাদান মাসে নাজিল করেছেন। এবং এই কোরআনে কারীমের মাধ্যমে সত্য এবং মিথ্যা, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, কোনটা কল্যাণের পথ কোনটা ধ্বংসের পথ, এই কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম দিনী ভাইয়েরা, এই রমাদান মাস আমাদের সামনে আসছে, বিশাল এক মুবারক মাস। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, শাহরুন মুবারাকুন, এটা বরকতময় মাস, শাহরুন আযীমুন, মহান মাস। আমরা যদি লক্ষ্য করি, আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রিয়জন, গত একটি বছর পরে রমাদান গিয়েছে। সেই রমাদান আমাদের পাশে অনেকে ছিলেন, আমাদের ভাই ব্রাদার ছিলেন, আমাদের আত্মীয় স্বজন ছিলেন, আজকে পৃথিবীর বুক থেকে তারা হারিয়ে গিয়েছে। এটি লক্ষ্য করে আমাদের আশপাশ কত আত্মীয় স্বজনকে হারিয়েছে একটি বছরের ভিতরে। আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে হায়াতে রাখছেন, তার মেহেরবানি, তার দয়া। কারণ এই জীবনটা আমার হাতে নয়, দুনিয়ার কোনো মানুষের হাতে নয়। যত ইঞ্জিনিয়ার, যত বড় ডাক্তার,
যত বড় প্রকৌশলী, যত সায়েন্টিস্ট, যা কিছু রয়েছে, কেউই তার জীবনে একটি হায়াত, একটি মুহূর্তকে বাড়াতে পারবে না। একটি মুহূর্ত কমাবার শক্তি কারো নাই, একটি মুহূর্ত বাড়াবার শক্তি কারো নাই। অনেক কিছু করেছে, চণ্ডী গিয়েছে, মঙ্গলে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কিন্তু নিজের জীবনের ব্যাপারে একটি সেকেন্ড, একটি মুহূর্ত 1000 কোটি টাকা খরচ করে, ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে, 1000 কোটি টাকা দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, বিজ্ঞান দিয়ে, কোনো কিছু দিয়েই জীবনের একটি মুহূর্ত বাড়াবার ক্ষমতা পৃথিবীর কারণেই। একটা নিঃশ্বাস ফেলেছি, আর একটা নিঃশ্বাস নিতে পারার ক্ষমতা আমার নেই যদি আল্লাহ পাক মেহেরবানি না করেন, এবং কেউ দিতে পারবে না। এটা নিঃশ্বাস ছাড়ার পরে, নিঃশ্বাস নেয়ার পরে নিঃশ্বাস ছাড়ার শক্তি হবে কি হবে না আমি জানি না। আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে আপনাকে হায়াতে রেখেছেন। কী জন্য রেখেছেন? নিশ্চয়ই ভালো কোনো কাজের জন্য রেখেছেন, নাফরমানির জন্য রেখেন নাই যে অন্যায় কাজ করব, অপরাধ করব, এই জন্য আল্লাহ পাক রাখেন নাই। আল্লাহ রেখেছেন আমাকে হায়াতে, সময় বাড়িয়ে দিয়েছেন, আমার মেয়াদ বাড়িয়েছেন আমার কল্যাণের জন্য, আমার উপকারের জন্য, ফর বেনিফিট ফর আস, আমাদের উপকারের জন্য রেখেছেন, এই সময় বাড়িয়ে দিয়েছেন, যা আমাদের ভাইয়েরা পায় নাই, আমার আত্মীয় স্বজন পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এসে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে একজন ইসলামের জন্য জিহাদ করে জীবন দিয়ে দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। আরেকজন 1 বৎসর জীবিত ছিলেন, এরপরে আরও 1 বছর হায়াত পেয়েছেন, আরও 1 বৎসর। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের দরজায় আছি, আমি জান্নাতের ডোরে দাঁড়ানো আছি। জান্নাতে নেওয়া হলো ওই ব্যক্তিকে প্রথমে যে ব্যক্তি 1 বছর হায়াত পেয়েছে, দীর্ঘ হায়াত যে বেশি পেয়েছে, যে হায়াত বেশি পেয়েছে, তাকে প্রথমে জান্নাত দেয়া হয়েছে। তারপরে ডাকা হলো মুজতাহিদকে, শহীদকে। তিনি তারপরে আবু তালহার ব্যাপারে বলল, তোমার এখনো সময় হয় নাই, তুমি চলে যাও। ঘুম থেকে জাগলেন, তিনি জাগার পরে আশ্চর্য হলেন, কি ব্যাপার, এই লোকটা শহীদ হয়ে গেল, জীবনটা ইসলামের জন্য দিয়ে দিল, অথচ তার পজিশন হলো যে ব্যক্তি 1 বছর অতিরিক্ত বেঁচেছে তারপরে তার পজিশন হলো, কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি 1 বছর হায়াত বেশি পেয়েছে সে তো 1 বছর রোজা রেখেছে, যে 1 বছর অনেকগুলি সালাত আদায় করেছে, তাসবিহ তাহলিল পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, যেটা ওই যে আগে মারা গিয়েছে সে পায়নি। তাহলে বোঝা গেল এই সময়টা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন তাসবিহ তাহলিল বেশি করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, সালাত আদায়ের জন্য, সিয়াম পালনের জন্য সুযোগটুকু দিয়েছেন। যদি তা করতে পারি তাহলে মুজতাহিদ যে আমার আগে মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, তার যে পজিশন আল্লাহ পাক আমার বাড়িয়ে দেবেন, সুবহানাল্লাহ। কাজে এই সময়টা আল্লাহ পাক আমাদের কেন দিয়েছেন? আল্লাহর নির্দেশ পালনের জন্য, আল্লাহর হুকুম পালন করে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহ নাফরমান বান্দা হওয়ার জন্য নয়। আমরা পৃথিবীতে এসেছি নিষ্পাপ অবস্থায়, আমাদের কোনো গুনাহ ছিল না, কোনো অপরাধ ছিল না, আমরা একজন নিষ্পাপ সন্তান পৃথিবীতে আগমন করেছিলাম। কিন্তু আজকে পৃথিবীর বেড়াজালে এসে আমাদের চারপাশ সারাউন্ডিং আমাদেরকে অনেক অন্যায় কাজে আমাদেরকে জড়িয়ে ফেলেছে। এখন কে হয় দুর্নীতিবাজ, কে হয় দুষ্কৃতিকারী, কাকে বলে ডাকাত, কারো বলে ধর্ষণকারী, কারো বলে মদ্যপ। কিন্তু আমি তো মদ্যপ ছিলাম না, আমি ধর্ষণকারী ছিলাম না, আমি তো চোর ছিলাম না, আমি তো দুর্নীতিবাজ ছিলাম, আমি একটা নিষ্পাপ সন্তান পৃথিবীতে আগমন করেছি। তাহলে পৃথিবীর এই বেড়াজালে এসে নফসের তাড়নায়, প্রবৃত্তির তাড়নায়, পরিবেশের কারণে
বন্ধুবান্ধবের কারণে, লোভ লালসার কারণে, বিভিন্ন কারণে আজকে আমি অন্যায় কাজ করে ফেলেছি। এই একটি বছর সময় আল্লাহ পাক আমাকে দিয়েছেন যাতে করে আমি ইবাদত বন্দেগীর মাধ্যমে যেভাবে নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসছিলাম আবার আমি নিষ্পাপ হয়ে যাই, গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে খাঁটি আল্লাহর বান্দা হয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে সুযোগটুকু দিয়েছে। অতএব এই সময়টুকু যত বেশি কাজে লাগাতে পারি তত আমার জন্য কল্যাণ করে। একটু আগে আপনাদের খতিব সাহেব বলেছেন 5টা জিনিসের পর 5টা জিনিসের মূল্যায়ন করে, তার মধ্যে একটা ফারাকা কাবলা শুগলা, আপনি ব্যস্ত হয়ে পড়বেন, এখন অবসর আছেন, সময়টা কাজে লাগা। বৃদ্ধ হয়ে যাবেন, অলক্ষ্যে হোক ইচ্ছায় অনিচ্ছা হোক বৃদ্ধ হয়ে যাব। আমি একটা যুবক ছিলাম, এনার্জি ছিল, শক্তি ছিল, পাওয়ার ছিল। আজকে আমার অনেক দুর্বলতা, অনেক রোগ ব্যাধি আমাকে পেয়েছে। আজকে হার্টের সমস্যা, ডায়াবেটিস, প্রেশার, কত রোগ। সকাল বিকালে ওষুধ খেতে খেতে জীবন কাটে। তাহলে আমি তো এরকম ছিলাম না, সুস্থ ছিলাম, কিন্তু আমার অলক্ষ্যে আমি অসুস্থ হয়ে পড়েছি, বৃদ্ধ হয়ে পড়েছি, দুর্বল হয়ে পড়েছি। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি সতর্কবাণী আসে নাই? এই সতর্কবাণী অনেক কিছু আছে, তার মধ্যে আমার যখন দু একটা দাঁড়িয়ে উঠলো, মোষ উঠলো, এটা সতর্কবাণী, তুমি কিন্তু অনেক এগিয়ে গেছো, তুমি মৃত্যুর দিকে অনেকখানি এগিয়ে গেছো। যখন দাঁড়িয়ে উঠলো আরেকটু এগিয়ে গেছো। এইবার যখন 1-2টা করে চুল পাকা শুরু হয়েছে, আমাকে সতর্ক করছে, হুঁশিয়ার করতেছে, ও মানুষ, ও আদম সন্তান, তুমি কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ, তোমার আলামত স্পষ্ট হয়ে গেছে অনেক কিছু। এখন যে সতর্কবাণী বুঝে শিক্ষা গ্রহণ করে সে সতর্ক হয়। রাস্তায় সিগন্যাল থাকে, যদি আমি সতর্ক না হই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কাজেই ফেরেশতারা বলবে যখন জাহান্নামের দিকে নেবে, জাহান্নামীদেরকে অন্যায় অপরাধের কারণে, ফেরেশতারা বলে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সতর্কবাণী আসে নাই? এগুলি সতর্কবাণী আমাদের জন্য। এরপর আস্তে আস্তে কি চোখের যদি কমে গেল, কানে কম শুনি, হাঁটতে কষ্ট হয়, লাঠি লাগে, অনেক কিছু আস্তে আস্তে দুর্বলতা আমাকে পেয়েছে। বসতে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, অনেক সমস্যা আমার এখন। আমি তো এরকম ছিলাম না, আমি যুবক ছিলাম। কাজেই এটা আমার কাছে একটা সতর্কবাণী আমার জন্য। এই সতর্কবাণী যদি আমাকে পথ না দেখায়, আমি সতর্ক না হই, সেজন্য ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, আল্লাহ বলেন কাউকে দায়ী করতে পারবে না, দায়ী তুমি। এ তোমার অপরাধের জন্য তুমি দায়ী, আর কেউ দায়ী নয়। তুমি সতর্ক হও নাই, এই অ্যাক্সিডেন্টের জন্য তুমি দায়ী। তুমি সিগন্যাল দেখেছো, দেখার পরও তুমি রাস্তায় কেন নেমেছো, রং সাইডে কেন গিয়েছো, দায়ী তুমি। ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, আল্লাহ বলেন কোরআনে কারিমে কাউকে দায়ী করবেন, দায়ী তুমি। অলু ফালা তালুমিন ওয়ালুমু আনফুসাকুম, কাউকে দায়ী করতে পার, নিজকে দায়ী করো, দায়ী করো নিজকে। আপনি ইবলিসও সেদিন বলবে আমাকে কোন দায়ী করতে পারবে না। অতএব আল্লাহ পাক হায়াত দিয়েছেন ভালো কাজ করার জন্য। এই সুযোগটুকু পেয়েছি আমরা, এটা আমাদের জন্য অনেক গনিমত। এই সুযোগটুকু কাজে লাগিয়ে কীভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, মোকাররব হতে পারি। এখন তো অনেকেই বৃদ্ধ হয়ে গিয়েছে, কাজ কাট এমনি কমে গেছে, অবসর থাকি, অবসর থেকে যেন আল্লাহর দিনের চর্চা বেশি বেশি করি, কোরআন চর্চা বেশি বেশি করি, রসুলের জীবনী বেশি পড়ি, সাহাবাদের জীবনে বেশি পড়ি, ওলি আল্লাহদের জীবনে বেশি পড়ি, কীভাবে তারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, দিনের জন্য কীভাবে তারা স্যাক্রিফাইস করেছে, কীভাবে তারা জীবনটুকু বিলিয়ে দিয়ে ইসলামের জন্য, সেই জন্য চেষ্টা চালাতে হবে যদি আল্লাহর কাছে আমি একজন প্রিয় বান্দা হতে চাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, খায়রুন নাস মান তালা উমরু হাসুনা আমলু, সবচেয়ে ভালো মানুষ সে ব্যক্তি যে হায়াত বেশি পেয়েছে। ও হাসুনা আমলু, শুধু হায়াত বেশি পেলে হবে না, সাথে সাথে ভালো কাজের পরিমাণ বেড়েছে, নেক আমল বেড়েছে, সে হলো সবচেয়ে ভালো মানুষ। হায়াত এক একটা মুহূর্ত গিয়েছে, এক একটি নেক আমল তার আমল নামায় বেড়েছে। একদিন গিয়েছে, একদিনে কতগুলো আমল নামায় তার নামাজ, তার সলাত, তার তেলাওয়াত ইত্যাদি তার আমল নামায় যোগ হয়েছে। সে হলো সবচেয়ে ভালো মানুষ। আর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, ও শাররুন নাস মান তালা উমরু ওয়া সাআ আমালু, সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে ব্যক্তি যার হায়াত বেড়েছে। হায়াত বাড়ার সাথে সাথে মন্দ কাজ বেড়েছে। এক একদিন এক একটা অন্যায় করে,
আর অন্যায় করতে, মন্দ কাজের পরিমাণ বাড়ছে, আয়ের বৃদ্ধির সাথে সাথে এর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে খারাপ মানুষ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর প্রিয় দিন, আল্লাহর পছন্দের দিন ইসলামে সামিল হওয়ার সুযোগ করে দিয়ে আল্লাহর মেহেরবানি। আমি আপনি টাকা পয়সা দিয়ে, অর্থবিত্ত দিয়ে কিন্তু আপনি ইসলামে আসি নেই, আল্লাহ মেহরবানি করেছেন বলে ইসলাম গ্রহণ করার সুযোগ আমি পেয়েছি। নাহলে আমার সে কত ধনী মানুষ, আমার সে কত বিদ্বান মানুষ, কত বুদ্ধিমান মানুষ, কত পাওয়ারফুল ব্যক্তি ইসলামের মতো এই দৌলত, ইসলামের মতো এই নেয়ামত তারা পায়নি। আমি আল্লাহ পাক আমার মতো দরিদ্র মানুষকে, আমার মতো সাধারণ মানুষকে আল্লাহ পাকে নেয়ামত দিয়েছেন। আল্লাহ পাক অশেষ মেহেরবানি, অশেষ দয়া ছাড়া কিছু নয়। আলহামদুলিল্লাহ। মহতারাম দিন ভাইরা, রমাদান আসছে। আপনারা জানেন, আপনাদের এলাকায় যদি কোনো মেহমান আসে, কোনো মন্ত্রী, কোনো এমপি, অথবা আপনার বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ মেহমান যখন আসতে হলে কি করে? আপনি একটা পরিকল্পনা করেন, প্ল্যান করেন। কি করেন? যে তাকে কিভাবে আপ্যায়ন করবেন, কিভাবে তার, যদি রাষ্ট্রীয় কোনো মেহমান আসে আগে থেকে কিছু প্রোগ্রাম করেন, কিভাবে তাকে আপ্যায়ন করবেন, কোথায় বসাবেন, কি খাওয়াবেন, ইত্যাদি ইত্যাদি। এবং তার কাছে কি চাইবেন, আপনি কি পাওয়া আছে তার কাছ থেকে। যেমন নাকি বাংলাদেশে এমপি সাহেব আছে, তার কাছে হয়তো কেউ টিউবওয়েল চায়, কি স্কুলের চাঁদা চায়, কেউ মাদ্রাসার জন্য চায়, মসজিদ জন্য চায়, এক একটা টার্গেট থাকে। কিন্তু তাকে সেভাবে আপ্যায়ন করতে হবে। আপনি যদি সেভাবে তাকে মূল্যায়ন না করেন, মেহমানকে যদি আপনি অপমান করেন, সে আপনাকে দেবে নাকি? সে আপনাকে দেবে না। এই জন্য আপনাকে মেহমানের যথাযথ মূল্যায়ন আপনাকে করতে হবে। মেহমানকে আপনি সম্মান মর্যাদা তাকে দিতে হবে। সে সেই প্রস্তুতি লাগে। এর আগে তো একটা প্রস্তুতি লাগে। বিনা প্রস্তুতি উইদাউট প্ল্যানে কোনো কাজ কখনো সুশৃঙ্খল হয় না, ভালো হয় না। এই জন্য যদি আপনার গুরুত্বপূর্ণ মেহমান আছে, বিবির সাথে পরামর্শ করেন, কোন রুমে বসাবো, কোন চাদরটা তাকে দেব, কি খাওয়াবো, বাজারটা কি করব, সে কি পছন্দ করে, আপনি একটা প্ল্যান করেন। এই প্ল্যান করে যখন, এটা হলো পরিকল্পনা, এই জন্য প্রস্তুতি, এটা ট্রায়াল। আগে থেকে ট্রায়াল দিবেন কেমনে কি হবে। এটা একটা মেন্টাল প্রিপারেশন লাগে আপনার আগে। তারপরে হইলা প্র্যাকটিক্যালি আপনি এবার কাজ করবেন। এটা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ হয়, আগে একটা মেন্টাল প্রিপারেশন লাগে, প্রস্তুতিমূলক কাজ লাগে। এই আজকে শাবান মাস, রজব গিয়েছে, শাবান চলছে, শেষের দিকে চলে আসছে। আর এক সপ্তাহ পরেই ইনশাআল্লাহ রমাদান মাস চলে আসবে। হয়তো আমরা আশা রাখি আল্লাহ পাকের কাছে দরবারে যেন আমরা রমাদান মাসটা পেয়ে যাই। এর আগে যেন আমরা কেউ হারিয়ে না যাই। আল্লাহকে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত জীবিত রাখেন। রমজান পেয়ে যেন আমরা রমজানের মূল্যায়ন করতে পারি। রমজান থেকে যারা আমরা নিজদেরকে ধন্য করতে পারি, নিজদেরকে পবিত্র, পরিচ্ছন্ন, পরিশুদ্ধ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সেই জন্য আল্লাহ পাকের তৌফিক কামনা করছি। এখন আপনার প্রস্তুতি লাগবে, মেন্টাল প্রস্তুতি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি ছিল। আল্লাহ রসুলের মতো ব্যক্তি, তার তো কোনো অপরাধ নাই, গুনাহ নাই, কিছু নেই। তিনি কিন্তু আগে একটা প্রস্তুতি নিয়েছেন রমাদান মাসের জন্য। কি? শাবান মাসে বেশি রোজা রেখেছেন। যেহেতু রমাদান মাসে রোজা রাখতে হবে, আগে থেকে একটা ট্রায়াল দিয়েছেন। বেশি রোজা রেখে রমাদান যাতে রোজাগুলি সুন্দরভাবে আদায় করতে পারেন, ট্রায়াল দিয়েছেন আগে মাসেই। যেমন আমি 1995 জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে আমি গোল্ড মেডেল পেয়েছি। তো গোল্ড মেডেল যেদিন দেবে আর সার্টিফিকেট দেবে, প্রধানমন্ত্রী হাত থেকে নিতে সেই গলায় পরিয়ে দেবে। আগের দিন আগে ট্রায়াল দিতে হয়, সে কোথায় কে বসবে, কীভাবে প্রধানমন্ত্রীর কাছে যাবে, কীভাবে গ্রহণ করবে, ইত্যাদি একটা ট্রায়াল লাগে, যাতে পরের দিন যাতে কাজটা সুন্দর হয়, কোথায় যেন অগুছানোর কিছু না হয়, বিশৃঙ্খলা যেন না হয়। ঠিক এমনিভাবে রমাদান চলে আসলে আমার কোনো প্রস্তুতি নাই, আমার মেন্টাল কোনো প্রস্তুতি নাই, ফিজিক্যাল কোনো প্রস্তুতি নাই, কোনো প্রস্তুতি নাই, তাহলে কিন্তু রমাদানটা যেমনি আসছে এইভাবে আবার শেষ হয়ে যাবে। এই জন্য মানসিক একটা প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা বেশি রেখেছেন, ইবাদত বেশি করেছেন। কেন? রমাদান মাসের প্রস্তুতির জন্য। এবং আবু বকর বালাখি একজন প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন, তিনি বলেছেন রজব মাস হলো জমিন চাষ করার মাস, শাবান মাস
পানি দেওয়ার মাস, পানির সেচন করার মাস। রমাদান মাস ফসল উঠাবার মাস। সুবহানাল্লাহ। এখন রজব মাসে যদি বীজ না লাগাই, জমি যদি চাষ না করে থাকি, আর শাবান মাস যদি পানি দিয়ে এটাকে পরিচর্যা না করি, সার দিয়ে পানি দিয়ে পরিচর্যা না করি, তাই রমাদান মাসে কি ফসল উঠাবো আমরা? কি ফসল পাবো আমরা? এলোমেলোভাবে রমাদান মাসটা পার হয়ে যাবে, কিন্তু দেখা গেছে আমরা শূন্য কোঠায় বাড়ি ভিজতে হবে। এই জন্য রজব তো চলে গেছে, শাবান পরে শেষের দিকে চলে আসছে। এখনও মেন্টালটা প্রস্তুতি, আপনি মানুষ চিন্তা করে মানসিকভাবে কি করবেন, কিভাবে ইবাদত করবেন, রোজাগুলি কিভাবে রাখবেন, সেহরি কিভাবে খাবেন, ইফতার কিভাবে করবেন, কোরআন তেলাওয়াত কখন করবেন, প্ল্যান করেন। সালাত কত রাকাত পড়বেন, তারাবি কীভাবে পড়ে, তার রাতটা কীভাবে কাটাবেন ইত্যাদি একটা প্ল্যান করেন। কত রাকাত নামাজ পড়বেন, তারপরে কত আয়াত আপনি তেলাওয়াত করবেন, কত পারা পড়বেন, ফ্যামিলিগতভাবে একটা পরিকল্পনা করেন আপনারা, তাহলে রমাদানটা সুন্দর হবে। আর যদি উইদাউট প্ল্যান আপনার কাছে রমাদান চলে আসলো, তাহলে কিন্তু আপনার রমাদান কাটানোটা সুন্দর হবে না। এই জন্য একটা মানসিক প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি। তারপরে প্র্যাকটিক্যাল, আপনার মানসিক প্রস্তুতি নিলেন, কিন্তু প্র্যাকটিক্যালি কিছুই করলেন না, তাইলে কোনো লাভ হবে না। চিন্তা করছে এই খাওয়াবেন, ওই খাওয়াবেন, এই চাদর বিছাবেন, কিন্তু মেহমান চলে আসলো, আপনি কিছুই করলেন না, প্র্যাকটিক্যালি কিছুই করলেন না, তাইলে কিন্তু আপনি ফেলিউর হবেন। এই জন্য আপনার মেন্টাল প্রস্তুতির সাথে সাথে ফিজিক্যাল প্রস্তুতি লাগবে, তাহলে ইনশাআল্লাহ রমাদান সুন্দর হবে। এই রমাদান আমাদের সামনে আসছে, আগে থেকে রমাদান কেন আসবে? কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাদান ফরজ হওয়ার একটা কারণ বলে দিয়েছে আল্লাহ পাক, এই কারণে যে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। তাকওয়া যদি না থাকে, আল্লাহ ভীরু যদি না হই, আল্লাহর ভয় যদি আমার ভিতর প্রবেশ না করে, তাইলে আমি সত্যিকার মুমিন হতে পারবো না। আমার সিয়াম আমার জন্য কল্যাণ বয়ে আনবে না। তাহলে সিয়ামের মূল টার্গেট তাকওয়া লাভ করা, আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেন? অর্থাৎ দুনিয়ার জীবনে আমার জীবনকে আমি কন্ট্রোল করব, অঙ্গ প্রত্যঙ্গকে আমি কন্ট্রোলে রাখবো, চিন্তায় চেতনাকে আমি কন্ট্রোল নিয়ে আসবো, আমার সব কিছু কন্ট্রোলে রেখে আমি আমার কাজকর্ম সমাধান করব। এটা হলো তাকওয়া। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে বললেন, হে উবাই, তাকওয়া কি জিনিস আমাকে একটু বলো দেখি। উবাই বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, তাকওয়া হলো, আপনি কি কখনো কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়েছেন, মারি দিয়েছেন, চলেছেন? ভাই চলেছি। কীভাবে চলতে হয়? খুব সতর্কতা সহকারে চলতে হয়। না জানি কোনো কাঁটা লেগে যায় কিনা, কোনো আঘাত পায় কিনা, ব্যথা পায় কিনা, সব দিক লক্ষ্য করে খুব সতর্কতা সহকারে সেই রাস্তায় চলতে হয়, তাহলে নিরাপদ থাকা যায়। উবাই বললেন, এটাই হলো তাকওয়া। অর্থাৎ আমার জীবনটা চলবে খুব সতর্কতা সহকারে, কি জানি কোনো গুনাহে পড়ে যায় কিনা, আল্লাহর নাফরমানি হয়ে যায় কিনা কোনো কাজে, এদিকে খুব সতর্কতা সহকারে কাজগুলি সমাধান করার নাম হলো তাকওয়া। অতএব এই তাকওয়া আরও অনেক অর্থ আছে, যেহেতু সময় কম আমাদের, তাকওয়ার অনেক অর্থ আছে। এই জন্য তাকওয়া আমাদের মূল জীবনের মূল টার্গেট। তাকওয়া যদি অর্জন করতে পারি, তাকওয়াকে আমার হাতকে আমি কন্ট্রোলে রাখি। এখন হাত কন্ট্রোলে নাই, অন্যায় কাজে হাত দিই, হাতকে কন্ট্রোলে আনতে হবে। পা অন্যায় কাজে চলে যায়, পাকে কন্ট্রোলে আনতে হবে। চোখ অন্যায় কাজে অন্যদিকে তাকায়, সেদিকে কন্ট্রোলে আনতে হবে। কানকে অন্যদিকে অন্য কথা, বাজে কথা শুনতে চায়, কন্ট্রোলে আনতে হবে। চিন্তায় চেতনার ভিতরে বাজে চিন্তা আসে, এগুলি সব কন্ট্রোলে একজন খাঁটি মুমিন হওয়ার নাম হল তাকওয়া। যদি কন্ট্রোল না আনতে পারি, তাহলে কিন্তু আমার সিয়াম কোনো উপকারে আসবে না। এই জন্য জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমার সিয়ামের মাস আর গায়রে সিয়ামের মাস, অর্থাৎ রমজান ছাড়া মাস, রমজান মাস যেন একরকম না হয়। রমজানটা যেন সম্পূর্ণরূপে তোমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণে চলে আসে, কন্ট্রোলে চলে আসে, আল্লাহ যে পথ দিয়েছে এই পথের উপর
চলতে পারে, তাইলে তোমার সিয়াম সার্থক হবে। এই জন্য এই সিয়ামের মাস কন্ট্রোলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, তিনি অনেক কিছু দেখেছেন। তার মধ্যে একটা হলো, একদল লোককে দেখলেন তিনি, তাদের নখগুলি হলো সীসার নখ, বড় বড় নখ, সীসার নখ। নিজের মুখ এবং বুক খামসাইতেছে এই সীসার নখ দিয়ে। তিনি আশ্চর্য হলেন, ব্যাপার কি? নিজের নখ দিয়ে নিজের মুখ চেহারা খামসাইতেছে, গোস্ত তুলে ফেলতেছে, বুকের উপর গোস্ত তুলে ফেলতেছে, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, হে জিবরাইল ভাই, ব্যাপারটা কি? বড় এই সমস্ত এরা হলো ওই সমস্ত লোক ইয়াকুলুন হুমান নাস, এরা মানুষের গোস্ত খেয়েছে। যারা পৃথিবীর জীবনে মানুষের গোস্ত খায়, কিয়ামতের ময়দানে তাদের এই কঠিন শাস্তি হবে। আর কি? ওয়ায়াকুন ফি আরাদি, মানুষের ইজ্জত আব্রুতে যারা আঘাত আনে, সম্মানে যারা আঘাত আনে, তাদের এই রকম শাস্তি হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। তাইলে মানুষের গোশত খায় মানে কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা একে অপরের গীবত করবে না, পরনিন্দা চর্চা করবে না, গীবত চর্চা করবে না। তোমাদের কেউ কি পছন্দ করে যে তোমার মৃত ভাইয়ের গোশত সে খাবে? মানে পরনিন্দা চর্চা করা, গীবত করা হইল মৃত ভাইয়ের গোশত খাবারের সমতুল্য। আর এই সমস্ত লোকেরা তাদের ভাইদের গীবত করেছে, আর গীবত করা গোশত মরা ভাইয়ের গোশত খাবার সমতুল্য। এই যে গোশত খাইতেছে তারা, এই গোশত খেয়েছে পৃথিবীর বুকে, তাদের শাস্তি এই। আরেকটা হইল ওয়ায়াকুন ফি আরাদিহিম, তাদের সম্মান মর্যাদা আঘাত এনেছে, গালিগালাজ করেছে, মন্দ কথা বলেছে, এই ধরনের কাজ তারা করেছে, এই কারণে এই শাস্তি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আবু দাউদের হাদিস, ইন্না আরবার রিবা, সুদ মারাত্মক জিনিস, সবাই জানি সুদ হারাম, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় সুদ ইস্তিতালুল লিসান, জিহ্বাকে লম্বা করা, অর্থাৎ জিহ্বা দিয়ে কাউকে গীবত করা, কাউকে পরনিন্দা চর্চা করা, এটা হলো সবচেয়ে বড় সুদ। সবচেয়ে বড় সুদ। আমরা এটা হয়তো অনেকে জানি না, এই সুদ যে এই যে মানুষের বিরুদ্ধে বদনাম রটনা করি, জিহ্বা গীবত করি, এটা সবচেয়ে বড় সুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, এবং আলবানী হাদিসটা সহিহ, দুর্বল নয়। কিন্তু আমরা তো দেদারসে মানুষের এক জায়গায় বসলেই গীবত চর্চা শুরু করে দিই। বিশেষ করে বাংলাদেশে তো মাশাআল্লাহ চায়ের দোকানে গিয়ে চা মুখ দেওয়ার আগে কিছু বদনাম করে নেয় মানুষের। গীবত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হইল কারো একটা দোষ আছে, আসলে অরিজিনাল দোষ তার আছে, এই দোষটা প্রকাশ পাওয়াটা সে অপছন্দ করে, এই দোষটাকে অন্যের কাছে বলে বেড়ানো, এইটা হলো গীবত। অতএব এই গীবত যারা করে, পরনিন্দা যারা চর্চা যারা করে, দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, আল্লাহ পাক এই জন্য আমাকে পাঠায় না, আমাকে পাঠিয়েছে আমার দোষ ত্রুটি আমি খুঁজি। সে আমার ভাই যদি দোষ ত্রুটি থাকে, তার কল্যাণকামী হিসাবে, আর দিন আর নসিহা, দিন কল্যাণ কামনা করা, তার দিন তার কল্যাণকামী হিসাবে তাকে বলি, ভাই আপনি আমার দিনই ভাই, আপনার ভিতরে এই দোষটা আছে, ত্রুটিটা আছে, এটা আপনি অনেক ভালো কাজ করেন, অনেক গুণ আপনার আছে, কিন্তু এটা যদি ছেড়ে দেন তাইলে অনেক ভালো হয়। যদি সম্ভব হয় তার সংশোধনের জন্য তাকে কি বলবেন? হাটে বাজারে বন্দরে নয়, অন্যের কাছে নয়, এতে আপনি গুনাহগার হবেন, তার কিছু হবে না, তার গুনাহ কমবে। তাফসীর ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় যে আয়াতটা পড়লাম, আয়াতের ব্যাখ্যায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবীরা এসে বলেন, ওই দুইটা মহিলা রোজা রেখেছিল দ্বিপ্রহর, তখন
এখন তৃষ্ণায় প্রাণ ওষ্ঠাগত, অর্থাৎ অনুমতি চাচ্ছে তারা যেন রোজাটা ভাঙে, পানি পান করার যেন অনুমতি তিনি দেন তা চাচ্ছিলেন। এদিক দিয়ে বলেছে, আল্লাহ রসুল মুখ ফেরা এদিক নিয়ে আসলেন, আবার এদিকে বলে, আবার এদিকে মুখ ফেরালেন। তিনবার বলার পর আল্লাহ রসুল বললেন, এই দুইটা মহিলা হালাল খাদ্য খেয়ে রোজা রেখেছিল, হারাম খাদ্য খেয়ে ইফতার করেছে, রোজা ভেঙে ফেলেছে। সাহাবারা আশ্চর্য, তারা তো কিছু খায় নাই, খাওয়ার জন্যই তো পারমিশন চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ্চর্য হচ্ছ, ঠিক আছে, এটা বোল নিয়ে আসো, গামলা বা বোল যে ভাত লয় বা ডাইল লয় অনেক বড়, আনা হলো। একজনকে বলে বমি করো, সে বমি করলো, কতগুলি কাঁচা গোশত পিপ রক্ত বমি করলো, আধা বোল হয়ে গেল। আরেকজনকে বললো বমি করো, সেও বমি করলো, আবার বাকিটা ভরে গেল, কাঁচা গোশত পিপ রক্তে ভরে গেল। সাহাবারা আশ্চর্য, ব্যাপারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইজন মহিলা হালাল খাদ্য খেয়ে রোজা রেখেছিল, সাহরি খেয়ে রোজা রেখেছিল, কিন্তু তারা দুজনে বসে মানুষের গীবত চর্চা করেছে। গীবত চর্চা করার কারণে আর দেখো আজকে এই যে মরা ভাইয়ের গোশত খেয়েছে, এই গোশত পড়তেছে। তাইলে বোঝা গেল, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে রোজা নষ্ট হয় নাই রোজাদার, কিন্তু প্রকৃতপক্ষে প্র্যাকটিক্যালি তার রোজা নষ্ট হয়ে গিয়েছে এই গীবতের কারণে। আজকে আমরা রোজা রাখছি, রোজা যাতে আমার সুস্থ থাকে, সবল থাকে, গীবত করে, অন্যায় করে, পরনিন্দা চর্চা করার জন্য আমরা রোজাগুলিকে নষ্ট না করে দিই, কন্ট্রোলে রাখি, সব কিছু মুখ জিহ্বাকে কন্ট্রোল করি। কন্ট্রোলের মাস এটা, যেমন খাওয়া দাওয়া কন্ট্রোল করে, দিনের বেলায় খান না, আপনি কন্ট্রোল করতেছেন কেন? আল্লাহর ভয়ে। আপনি ঘরে আছেন, দরজা বন্ধ করে খেতে পারেন, পেটে ক্ষুধা আছে, ঘরে খাবার আছে, কেন খান না? যে আল্লাহ আমাকে দেখতেছে, দুনিয়ার মানুষ না দেখুক, আবার আল্লাহ তো দেখতেছেন, তাকে ফাঁকি দিতে কিছু করতে পারবো না আমি, এই ভয়ে আপনি খান না। দুনিয়ার কারো ভয় করেন না আপনি, কারণ দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু একটাই ভয় আপনার, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমাকে দাঁড়াতে হবে, আসামির কাঠে একদিন দাঁড়াতে হবে। তুমি কি করেছো? দিনের বেলায় দ্বীপরে দরজা বন্ধ করে খেয়েছো, ও বান্দা আজকে কি জবাব দিয়েছ? এই ভয়ে সে খায় নেই। কাজেই গীবত চর্চা জীবনকে ধ্বংস করে দেয়, আমার নামাজকে ধ্বংস করে দেয়, আমলকে ধ্বংস করে দিচ্ছে, রোজাকে ধ্বংস করে দিচ্ছে। তার মিথ্যা কথা, জিহ্বা কন্ট্রোল করে নাই, মিথ্যা কথা যে সারা বছর বছর এখনও চালাইছে, মিথ্যা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল হাজাতি ফি আন ইয়াদা তাআম ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ ছাড়তে পারলো না, তার পানাহার বর্জন করার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারীর হাদিস। অর্থাৎ এমন রোজা আল্লাহ পাকে গ্রহণযোগ্য নয়। যদি বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন সে রোজাদার, কিন্তু প্রকৃতপক্ষে সে রোজাদার নয়, রোজা সে তার নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য রোজাকে যদি ফলপ্রসূ করতে চাই, কল্যাণকর করতে চাই, রোজার যদি ইফেক্টিভ করতে চাই, ফ্রুটফুল করতে চাই, প্রয়োজন হল রোজাকে অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোলে রেখে রোজাকে সেভাবে পালন করা। তাহলেই রোজার সম্মান মর্যাদা রক্ষা করা হবে, রোজার সুফল আমরা পাবো বলে আশা রাখতে পারি। এই জন্য সেভাবে আমাদের প্রস্তুতি নিয়ে কীভাবে আমি অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করব, সেটা একটা প্ল্যান করি, যে আমি মিথ্যা কথা বলবো না, মিথ্যা কাজ করব না, গীবত করব না, আমি ভালো কাজ করব, ইত্যাদি ইত্যাদি আপনি অভ্যস্ত হন। এই সিয়াম পালন পাওয়ার জন্য সাহাবাদের আগ্রহ ছিল। রমাদান মাস আসার 6 মাস আগে থেকেই আল্লাহ পাকের দরবারে দোয়া করেছে, আল্লাহ আমাকে রমাদান মাস মিলাই দিও। আমি কয়দিন করেছি রোজা এই দোয়াটা। আবার রমাদান শেষে 5 মাস শুধু দোয়া করে, আল্লাহ দোয়া করেছেন, আল্লাহ আমার রোজা কবুল করে নিয়েন। এইটা হলো আমাদের আসলাফ যারা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, আমাদের বুজুর্গানে দিন, তাদের রেওয়াজ এটা ছিল। এই জন্য আসুন, রমাদান আসতেছে, রমাদান যদি ইফেক্টিভ হয়, আমার জীবনের পরিবর্তন এনে দিতে পারে, এই রমাদানটা যেন আমাকে জান্নাতে নেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমার কারণ হতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, প্রিয় বান্দা হওয়ার জন্য যাতে কারণ হতে পারে, এই জন্য চেষ্টা সাধনা করি, সেভাবে সিয়াম পালন করার চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ রমাদানের মর্যাদা রক্ষা করব, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের মর্যাদা রক্ষা করবে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই সিয়ামের মাস আসতেছে, যাতে সিয়াম যেভাবে পালন করে আল্লাহ সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন, সেভাবে সিয়াম পালনের জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে সেভাবে কীভাবে রমজান সময়গুলি কাটাবো, হাটে বন্দরে কম কাটাবো, অবসর সময়টায় ঘরে কাটিয়ে কীভাবে অথবা মসজিদে কাটিয়ে ইবাদতে কাটাবার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাইকে জাযাকুমুল্লাহ খায়রান। আর এখানকার যে খতিব সাহেব আছেন, ইমাম সাহেব, সে আমার একজন প্রিয় ছাত্র, আমার কাছে সহিহ বুখারী পড়েছে আলহামদুলিল্লাহ, এবং সে এখানেও আপনাদের খুব প্রশংসা করে যে আমার মুসল্লি আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার কথা খুব মনোযোগ দেওয়া শুনে আমার কথা মানে, এবং আমাকে খুব শ্রদ্ধা করে আমার মুসল্লিরা। তা আলহামদুলিল্লাহ সে একজন যোগ্য এই খতিব আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ পাকের মেহরবানি। সে একজন এই দেশে একটা ইউনিভার্সিটি অধ্যাপনা করে যাচ্ছে এবং নিজে এখন পিএইচডি কমপ্লিট করার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ যেন আল্লাহ তাকে সফল করেন, আপনাদের সবাইকে সফল করুন। আল্লাহ পাক যেন তার মর্যাদা আরও বাড়িয়ে দেন, আপনাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। রমাদান যাতে আমাদের জন্য একটা সার্টিফিকেট নিয়ে আসতে পারে আল্লাহ পাকের কাছ থেকে, যে এই রমাদান আমাকে জান্নাতের একটা গ্যারান্টি পেতে পারি রমাদানের মাধ্যমে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরু লাকুম ওয়া সাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।